আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে? আজকে আমরা গিয়েছিলাম হসপিটালে চেক আপের জন্য। প্রথমে আমাদের সবার মনে অনেক খারাপ ছিল, বাট রিপোর্ট হাতে পাওয়ার পর কিন্তু আমার মুখে ঠিকই হাসি ফুটে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা হসপিটালে যাচ্ছি চেক আপের জন্য। বাইরে অনেক গরম, আর এই সময় কিন্তু আমারও অনেক বেশি অস্বস্তি লাগে সবকিছু মিলিয়ে। আর তাই আমি কিন্তু একদমই সাজুগুজু করি নাই, একদমই সিম্পল হয়ে যাচ্ছি হসপিটালে চেক আপ করানোর জন্য। নিজে অগোছালো ভাবেই চলে যাচ্ছি, সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত আমি যেই টেস্টগুলো করিয়েছি তার রিপোর্ট কিন্তু আমাকে এলোমেলো করে নিয়ে গেলে চলবে না। আর তাই আমি দেখে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আছে, কিন্তু আমি আমার আম্মু আর ছোট বোনকে নিয়েই যাচ্ছি, কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি ব্যস্ত। তার কাজের ব্যস্ততার কারণে সে আমাকে নিয়ে হসপিটালে যেতে না পারলেও কিন্তু বারবার ফোন দিয়ে আমাদের খোঁজ খবর ঠিকই নেয়। আর এই পুরো প্রেগনেন্সি সময়টা কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে, ইভেন অনেক কেয়ার নিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। নর্মালি হসপিটালে যেতে বা ডক্টর দেখানোর জন্য অপেক্ষা করে বসে থাকতে আমার ভীষণ বোরিং লাগে, আমার একেবারেই পছন্দ না। কিন্তু বাবুর জন্য আমি যতবার হসপিটালে আসি, যতবার আমি চেক আপ করাতে আসি, প্রতিবারই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেকেই আমাকে কমেন্ট করে এবং আমার ইনবক্সে জানতে চেয়েছেন যে আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। আসলে আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে সেটা আমরা নিজেরাও জানি না, কারণ এখন কোথাও বলে না যে গর্ভের সন্তান ছেলে বাবু নাকি মেয়ে বাবু। আবার অনেকেই ধারণা করে থাকেন যে আলট্রার রিপোর্ট দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে বাবু নাকি মেয়ে বাবু। এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমি যতটুকু জানি আলট্রা রিপোর্ট দেখে কিন্তু আসলে বোঝা যায় না যে গর্ভের সন্তান ছেলে বাবু নাকি মেয়ে বাবু। আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে সেটা আমাদের কাছে বড় বিষয় নয়, আমাদের কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে সে সুস্থ আছে কিনা আর ঠিক কতটা সুস্থ আছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের বাবুকে সবসময় সুস্থ রাখেন এবং সুস্থভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দান করেন। আমরা ডক্টরকে রিপোর্টগুলো দেখানোর জন্য অপেক্ষা করছিলাম, আর এই সময়টা কিন্তু আমার অনেক বেশি টেনশন হচ্ছিল, এই জন্য মন খারাপ ছিল। যেহেতু বেশ কিছুদিন যাবত আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছি, তাই বারবার ভাবতেছিলাম যে বাবু সুস্থ আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফাইনালি রিপোর্টগুলো ডক্টরকে দেখানোর পর আমার মুখে হাসি ফুটে গেছে। সবকিছু জানার পর মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগছে। আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক আছে। দেখতে দেখতে একদমই ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। সবার কাছে একটাই চাওয়া থাকবে, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাদের এভাবেই সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।